নমস্কার বন্ধুরা, আজকে আমি গাছ থেকে টাটকা কচু পাতা তুলে এমন একটা রেসিপি বানাবো যাতে গলা একদমই চুলকাবে না। ভিলেজ স্টাইল কচু পাতার রেসিপি। যারা কচু পাতা খেতে ভয় পান তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন শুরু করি কুকিং কিং ভিলেজ। তো এখানে দেখুন আমি নিয়েছি কয়েকটা টাটকা কচু পাতা, আর নিলাম 100 গ্রাম ছোট চিংড়ি, তার সাথে নিলাম 5টা কাঁচা লঙ্কা, আর নিলাম 2 চামচ কালো জিরে, 5 চামচ পরিমাণ সরিষার তেল, আর নিলাম একটু রসুন কুচি, হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো। তো চলুন এবার পাতা প্রিপেয়ার করি। তো এখানে আমি কচু পাতার পিছন সাইডগুলো ভালো করে দেখে নিয়েছি, কারণ অনেক সময় পিছন সাইডে মাকড়সার জাল থাকে। তো এখন আমি কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, আর জলের কালারটা দেখুন একদম নীল কালার হয়ে গেছে। এবার পাতলা কুচি করে কেটে নেব। খুবই ইম্পর্টেন্ট একটা টিপ, কচু পাতায় অক্সালেট থাকে যার জন্য গলা চুলকায়। তাই কুচি করে 5 মিনিট ফুটন্ত পানিতে সেদ্ধ করে পানি জড়িয়ে নিতে হবে। এতে গলা চুলকানোর সমস্যা প্রায় পুরোপুরি চলে যায়। কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিলাম। এবার দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা রসুনগুলো। এবার চিংড়িগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, তারপর 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা কচু পাতাগুলো দিয়ে দিলাম। তারপর দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডেকে 5 থেকে 6 মিনিট মাঝারি আঁচে রান্না করব, মাঝে মাঝে নাড়িয়ে দেব।
পাতা নরম হয়ে গেছে, তেলও ছাড়ছে। এখন চুলা বন্ধ করে দিব। দেখুন কেমন সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এবার পরিবেশন করব। চলুন এবার টেস্ট করে দেখি। দারুণ হয়েছে, একদম গলা চুলকাচ্ছে না। গরম ভাত আর আলু সিদ্ধ দিয়ে খেতে ভীষণই লাগছে। আর যারা প্রথমবার বানাবেন অবশ্যই পাতা সেদ্ধ করে নেবেন। তো কেমন হলো আজকের এই কচু পাতার রেসিপি, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে পরের ভিডিও নোটিফিকেশন পান। পরের ভিডিওতে আরো একটা বিলের রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।